আমোজের অনেকগুলা ফেমাস পারফিউম আছে যেগুলা অনেক ক্রাউড প্লিজার, ভেরি লং লাস্টিং। আবার কিছু পারফিউম আছে যেগুলো যথেষ্ট ডেয়ারিং এবং মানে ইউ হ্যাভ টু বি রিয়েলি কনফিডেন্ট টু ওয়্যার দোজ। সো আজকে এরকমই একটা পারফিউম নিয়ে কথা বলবো, আমোজের, যেটা ইজ টু মাই নোজ ইজ ভেরি চ্যালেঞ্জিং। তো আজকে আমাদের যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে কথা বলার আগে একটু বলি যে এটা রিলিজ হয় 2018-এ এবং ইট ইজ নট মানে কি বলবো, আমোজের যে ফেমাস পারফিউমের আছে, মানে অনেক আমোজের যেসব সুপার হিট ডুপার হিট পারফিউম সেগুলোর মধ্যে কিন্তু এটা ইনক্লুডেড না। ইটস নট ইন দ্য টপ 5 লিস্ট অথবা ইভেন নট ইন দ্য টপ 10 লিস্ট। আমি নোটস ব্রেকডাউন দেখে আই ফেল্ট ইন্টারেস্টেড অ্যান্ড দেন আই গট দ্য বটল। এবং বটলটা আমি পারফিউমটা ইউজ করার পর ট্রাস্ট মি আমার কাছে মনে হয়েছে যে আই হ্যাভ নেভার স্নিফড এনিথিং লাইক দিস। অ্যান্ড আমোজের প্রতিটা পারফিউম আমার কাছে মোস্ট অফ দ্য টাইম ফার্স্ট স্প্রেতেই আমার ভালো লেগে যায়। যেটা ভালো লাগার সেটা প্রথমেই ভালো লাগে, পরে দেখা যায় যে যেটা ভালো লাগে না সেটা পরবর্তীতে কখনোই ভালো লাগে নাই। বাট দিস ইজ ডিফারেন্ট। আই এম টকিং অ্যাবাউট আমোজ ইমিটেশন ম্যান। আমোজ ইমিটেশন ম্যানটা আমাকে সারপ্রাইজ করছে। সো ইমিটেশনের যদি আমি একেবারে বাংলা মিনিং ধরি, সেটা মানে হচ্ছে যেটাকে আমরা অনুকরণ করি। হ্যাঁ, অনুকরণ করে কেউ কারো কিছু, মনে করেন আমার কাউকে খুব ভালো লাগে, আমি তার হাঁটা চলা, ড্রেস আপ, গেট আপ, কথা বলার স্টাইল, এটাকে আমি অনুকরণ করতে যাচ্ছি, দ্যাট ইজ কল্ড ইমিটেশন। সো ইমিটেশন ম্যান পারফিউমটা ভাল লাগছে আমার। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে দ্য নেম, অ্যান্ড দেন কামস দ্য বটল। লেট মি শো ইউ। This is the box. This is, to me, is absolutely gorgeous. অনেক সুন্দর লাগছে আমার বক্সটা। খুবই খুবই সুন্দর করে এখানে প্রতিটা জায়গায় তারা ইমিটেশন ম্যানের যেই ছাপটা রাখছে, বটলটার যে ছাপটা, কালার কম্বিনেশনটা, ব্ল্যাক বক্সের মধ্যে একটু গোল্ডেন এবং একটু রেডিশ, না ঠিক এটা এটাকে কি বলবো, ভায়োলেটও হতে পারে, একটু গোল্ডেন টাইপের, একটু আবার পিঙ্ক পার্পল, এই ধরনের একটা শেড খেলা করে, এই ধরনের একটা ডিজাইন আমোজ ইমিটেশন লিখা, এবং ওদের সিগনেচার যে বক্সের প্যাটার্ন সেটা, টপে ওদের লোগোটা দেওয়া আছে। অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বটল। বটলটা কেমন জানি অদ্ভুত সুন্দর, আমার সিরিয়াসলি খুব ভালো লাগছে। সাইডটা ডার্ক, এটার এক পাশে ইমিটেশন লেখা আছে, অ্যান্ড তাদের সিগনেচার ম্যাগনেটিক ক্যাপ, সামনে আমোজের সেই মেটাল লোগো, এবং এখানে নিচে জাস্ট তাদের ডিটেলসগুলো লেখা আছে, ডিটেলস অর্থাৎ ব্যাচ কোড অ্যান্ড ইডিপি ভার্সন, দিস অ্যান্ড দ্যাট, কত সালে মেড হয়েছে, অ্যান্ড ইটস অ্যান ওমান ভার্সন। হ্যাঁ, ওদের ক্যাপের মধ্যে কিছু কিছু পারফিউম আছে যেগুলো পুরানো ব্যাচের, সেখানে এই দেখেন এখানে ইমিটেশনটা খোদাই করে লেখা আছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। সো দিস ইজ হাউ দ্য বটল লুকস লাইক। সো আমি এখন নোটসের কথা বলি। এটার টপ নোটসে আছে বেসিক্যালি সিট্রন, নাটমেগ, ব্ল্যাক পেপার, মিডল নোটস আছে রোজ, অর্থাৎ এবং স্পেসিফিক্যালি টার্কিশ রোজ, অরিস আছে, ভায়োলেট, লেদার, দেন পাচুলি, ক্যাস্টোরিয়াম এবং ভ্যাটিভার। সব কথা হলো, আসলে নোটস দেখার পর এটার সম্পর্কে আমার একটু ইন্টারেস্টেড, আমার নোটসগুলো একটু ইন্টারেস্টিং লাগে, কারণ এখানে একদিকে টার্কিশ রোজ আছে, আবার নাটমেগ আছে, আবার পিপার আছে, লেদার আছে, পাচুলি আছে, ভ্যাটিভার আছে, ক্যাস্টোরিয়াম আছে। সো আমার কাছে মনে হচ্ছে ইট উইল বি সামথিং ভেরি ইন্টারেস্টিং। সো আমার অপিনিয়ন কি অ্যাবাউট দ্য সেন্ট প্রোফাইল সেটা বলার আগে লেট মি শো ইউ দ্য স্প্রেয়ার। খুব সুন্দর একটা মিক্স। আমোজের আসলে কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই, দে অলওয়েজ কাম আউট উইথ দ্য বেস্ট অ্যান্ড গর্জিয়াস কোয়ালিটি। সো স্মেল, স্মেলের কথা যদি বলি, আমার ইমিটেশন ম্যানের স্মেল প্রথমে একদমই ভাল লাগে নাই, একদমই ভাল লাগে নাই। আমার কাছে প্রথমে মনে হচ্ছে ইট স্মেলস লাইক সামথিং ভেরি ডার্টি, এবং মানে একদম পশু পাখি টাইপের যে গন্ধটা বলে না, এনিমালিক, এনিমালিক একটা গন্ধ, লেদার, এবং লেদারটা ইটস নট মানে নাইস লেদার, একটু মানে স্টিঙ্কি কাইন্ড অফ লেদার। ওই লেদারের সাথে রোজের একটা মিক্স, রোজটা অনেক প্রমিনেন্ট। হ্যাঁ,
মানে এখানে লেদার অ্যান্ড রোজ একটা আরেকটাকে কম্পিট করে। মানে কখনো ইউ উইল ফাইন্ড লেদার ইজ ভেরি প্রমিনেন্ট, সামটাইমস ইউ উইল ফাইন্ড রোজ ইজ ভেরি প্রমিনেন্ট। এবং লেদার রোজের সাথে খেলা করে হচ্ছে স্পাইসেস। হ্যাঁ, আপনার পিপার যেটা আছে, পিপারটা এটার সাথে খেলা করে। আর নোট স্মেলটা কিন্তু শুরু থেকেই আপনাকে একটা খুব স্ট্রং একটা পাঞ্চ দিবে। মানে আপনার মানে ফ্লোরাল যে ব্যাপারটা, রোজের সাথে ভায়োলেট, তারপর হচ্ছে অরিশ রুট, যেটা অরিশ, এগুলা মিক্স হয়ে লেদার এবং ফ্লোরাল নোটের মধ্যে একটা বিশাল একটা কম্বিনেশন হয়। এখানে যদিও বলা আছে যে সিট্রান আছে বা নাটমেগ আছে, টু বি ভেরি অনেস্ট আমার সিট্রান বা নাটমেগের আমি কিছুই পাই না। আমি পাই হচ্ছে ব্ল্যাক পেপার, সাথে রোজ এবং হচ্ছে ভায়োলেট। এবং পুরাটাই কিন্তু বলা যায় যে লেদারের উপর। হ্যাঁ, আপনি যদি লেদারের উপর গোলাপের রস ফেলেন, দেন হচ্ছে আপনি যদি পিপার অ্যাড করেন, ভায়োলেট লিভস দেন, হ্যাঁ, অরিশ রুটটাকে একটু চিপে দেন, হ্যাঁ, যে স্মেলটা হবে ইট উইল বি সামথিং লাইক দ্যাট। ওকে, সো ওভারঅল আমার কাছে এটার স্মেল খুব প্লিজিং মনে হয় নাই। আমার কাছে মনে হয়নি যে এই স্মেলটা সবার ভালো লাগবে। ইটস আ ভেরি ভেরি চ্যালেঞ্জিং একটা পারফিউম। আমি I am dealing with niche perfume for a long time. Artisanal perfume sniff করি, অনেক চ্যালেঞ্জিং পারফিউম আমি ট্রাই করছি, বাট এটা গিভ মি এক্সট্রিমলি, প্রথমে আমাকে, টু বি ভেরি অনেস্ট, আমাকে হেডেক দিছে। মানে আমার স্মেলটা নিয়েই মনে হচ্ছে, ও মাই গড, আই হ্যাভ টু ওয়াশ ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আই হ্যাভ টু ওয়াশ ইট ডাউন। আফটার দ্যাট, উইথ দ্য টাইম, বিশেষ করে উইন্টারে মনে হলো যে লেট মি গিভ ইট অ্যানাদার ট্রাই। তো আমি আবার যখন ট্রাই করলাম, তখন কিছুটা, মানে ইটস নট দ্যাট যে হিউজ, বাট কিছুটা আমার মনে হয়েছে যে ওকে, একদম খুব বেশি ঠান্ডা পড়লে আই ক্যান ইউজ দিস ওয়ান। সো ইট ইজ অ্যাবসলিউটলি নট ক্রাউড প্লিজার। আপনার আশেপাশে অনেক মানুষ বলবে যে তুমি পান মশলার টাইপের কিছু একটা খাইছো, হ্যাঁ, বা সামথিং ইজ নট মানে প্লিজিং, বা ইউ ডোন্ট মানে টুক শাওয়ার ফর ফিউ ডেজ, এই ধরনের একটা মানে একটা স্মেল আসবে। সো আই এম নট গোয়িং টু ওয়্যার ইট। ঠিক আছে, আমি খুব বেশি একটা আমি এটা ওয়্যার করবো না। বাট আমি বলবো যে যারা খুব ডিফারেন্ট কোনো একটা পারফিউম চায় তাদের কালেকশনে, অ্যান্ড সামথিং যেটা তাদের মানে সেন্ট প্রোফাইলটা অ্যাবসলিউটলি ডিফারেন্ট, তাদের জন্য ইট ক্যান বি মানে আ জেম। আর যারা চ্যালেঞ্জিং, লেদারি, একটু ডার্টি কাইন্ড অফ পারফিউম পরতে পছন্দ করেন, হ্যাঁ, তাদের জন্য ইট ক্যান বি অ্যান গুড অপশন। এটা আমার কাছে মনে হয় শীতকালে জিন্স, লেদার জ্যাকেট, মানে শার্ট, এবং ইফ ইউ আর রাইডিং বাইক, ওই ধরনের, ইফ ইউ আর আ ড্যাম মানে টাইপের একটা, যদি আপনি পার্সোনালিটি হন, হ্যাঁ, তাহলে ড্যাম কেয়ার টাইপের পার্সোনালিটি হন, তাহলে ইউ ক্যান ওয়্যার দিস। সো এই পারফিউমটা ইউ শুডন্ট ওয়্যার ইন এনি ওয়েডিং, এনি পার্টি, এনি ক্রাউডেড প্লেস। এটা আপনি ইউজ করতে পারেন যে আপনি কোনো একটা চ্যালেঞ্জিং কাজে যাচ্ছেন, আজকে আপনি বাইক নিয়ে বের হবেন, 300 ফিট আপনার টার্গেট, আপনি বাইকে 130-40 তুলবেন। সো ওই ধরনের চ্যালেঞ্জিং সিচুয়েশন আপনি এটা ইউজ করতে পারেন। অথবা এমন কোনো সময় ইউজ করতে পারেন যে আপনি ইউ আর ড্রাইভিং somewhere and you are alone in the car, you can wear it. So personally I will rate this 6 out of 10. 6 দেওয়ার পিছনে কারণ হচ্ছে the box, the bottle and জুসের কোয়ালিটি, নট দ্য সেন্ট প্রোফাইল, জুসের কোয়ালিটি। এটা এমন একটা পারফিউম যেটা আপনার কাপড়ে সারা জীবন থাকবে। যতক্ষণ না আপনি শার্টটা ধুচ্ছেন বা জ্যাকেটটা ধুচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এটার গন্ধ যাবে না স্কিনে। মানে আপনার ইউ হ্যাভ টু রাব ইট, সাবান দিয়ে ফেনা করে ধোয়ার পর আপনার হয়তো স্মেলটা যাবে। সো দিস ইজ কোয়ালিটি ওয়াইজ, দিস ইজ ড্যাম গুড, বাট সেন্ট প্রোফাইল ওয়াইজ সামহাউ আমি নিতে পারিনি। ইভেন অনেক সময় আমার এটার স্মেলটা নিলে হয় না, পেটটা ফাঁপা ফাঁপা একটা ফিল হয়, কেমন যেন একটু অস্বস্তিকর একটা ফিল হয়। This is like that. So that's my take on Amoj Imitation Man, and hopefully it will help you to decide whether you're going to buy it or not. আমি বলবো যে এটা অ্যাবসলুটলি ব্লাইন্ড বাই করবেনই না, এবং এটা কেনার আগে মিনিমাম 4 থেকে 5 বার ট্রাই দিবেন। বেস্ট হয় গেট আ ডিকেন্ট, ট্রাই ইট in different weather, different get up, then spend the money on this. আচ্ছা, দামের কথা একটু বলে রাখি, it will cost you
ফুল প্রেজেন্টেশন হলে প্রবলি ইট উইল কস্ট ইউ 18 to 20,000, আর যদি টেস্টার পান দেন হয়তো বা 15-16,000 এর মধ্যে পেয়ে যেতে পারেন। সো that's my take on Amouage Imitation Man. I'm not going to buy it, I'm not going to wear it, so yeah, take care and keep smelling good, keep loving perfumology, and our channel to subscribe করবেন because I'll be coming up with more reviews, honest reviews like this. So কেমন লাগলো কমেন্টস করে জানাবেন and keep supporting perfumology. Bye bye.